আমাদের কথাগুলো শোনার জন্য অনুরোধ করছি। আপনাদেরকে ধৈর্য ধারণ করে আমার কথা শোনার জন্য অনুরোধ করছি। আপনারা কি কথা শুনবেন? শুনলে একটু সবাই একটু চুপ থাকতে হবে, একটু সবাই চুপ করতে হবে। ভাইয়েরা, আমি কি শুরু করবো? থ্যাংক ইউ। সংগ্রামী সহযোগিতাবৃন্দ, আপনারা জানেন আমাদের দুপুর 12টায় এখান থেকে খালি থালা অথবা প্লেট নিয়ে সংখ্যা মিছিলের একটি কর্মসূচি ছিল, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের সাথে আমাদের একটি মিটিং এর শিডিউল হয় 12টায়। এই কারণে বাধ্য হয়ে আমরা তার প্রতি সম্মান দেখিয়ে আমাদের মিছিলটাকে আমরা সময়টা পিছিয়ে দিয়েছি। আমরা ওখানে গিয়েছিলাম, ওনার সাথে 1 ঘন্টা আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা মিটিং করেছি। ওনার সাথে কথা বলে মনে হয়েছে উনি আমাদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক, যদিও কিছু কিছু স্বার্থান্বেষী মহল আমাদের ব্যাপারে বিএনপির হাইকমান্ডকে সম্ভবত উল্টাপাল্টা মেসেজ দিয়েছিল। আমরা যাওয়ার পরে বিষয়টি এখন ক্লিয়ার হয়েছে, আমাদের ব্যাপারে ওনাদের যে কিছু ভুল ধারণা ছিল এটা ওনাদের ভেঙে গেছে। ওনাদের ধারণা ছিল আমরা এখানে সরকারকে বেকায়দে ফেলার জন্য, নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য, অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এসেছি। আমি তাকে বলছি, আমরা আসার পরে আপনি দেখেন আমরা আজকে 7 দিন আছি। আমরা সচিবালয়ে গিয়েছি, 3 ঘন্টা ওখানে অবস্থান করে অত্যন্ত সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে আমার সংগ্রামী সহযোদ্ধারা প্রতীকে এসেছেন। আমরা শাহবাগ ব্লকেট করেছি। শাহবাগ ব্লকেটে যদি আমরা শিক্ষক ছাড়া অন্য কোনো পেশার লোক হইতো আর এইভাবে বসে পড়তে পারতো, তাহলে ওখান থেকে তারা হয়তো দাবি আদায় করতো, না হয়তো সিন্ডিকেট করতো। তো আমরা পুরোটাই করি নাই। আমরা টিএসসিতে গিয়েছি, মিছিল নিয়ে সমাবেশ করে শান্তিপূর্ণভাবে আমার শহীদ মিনারে এসেছি। আমরা গতকালকে কালো পতাকা মিছিল করেছি। আমরা কদম ফোয়ারায় গিয়ে বিক্ষোভ সমাবেশ করে আমরা আবার ফিরে এসেছি। আমরা যমুনার যে প্রোগ্রাম ছিল, রাজনীতিবিদ এবং যারা আমাদের সাথে সরকারের সাথে মিডিয়ার কাজ করছে ওনাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা স্থগিত করেছি। সুতরাং আপনি এই ঘটনাগুলো যদি আপনি সামনে নেন, আপনার কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে যে বাংলাদেশের আজকে সারা বাংলাদেশের 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী যে এই সংগ্রামটি করছে, আন্দোলনটি করছে, এটা কেবলমাত্র ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন। এই আন্দোলনের সাথে আপনাদের নির্বাচনকে পেছানোর কোন রকমের সুযোগ নাই, কোন সত্য। তিনি আমাদের কথায় বিশ্বাস করেছেন, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আজকে অথবা কালকের মধ্যে বিএনপির হাইকমান্ডের একটি প্রতিনিধি দল আপনাদের সাথে আপনাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন বক্তব্য রাখার জন্য তিনি প্রেরণ করবেন। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আমরা তার কাছে অনুরোধ করেছি, আমাদেরকে 5% দিয়েছেন, আমরা এটাকে প্রাথমিক বিজয় হিসাবে আমরা চিহ্নিত করেছি। কেন? লেট মি ফিনিশ। আমি কেন বলেছি? কারণ আমরা যে জায়গাতে 5 তারিখে 500 টাকা প্রজ্ঞাপন দিয়েছিল ওইটাকে ক্যান্সেল করে এটাকে 5% দেওয়া, এটা আমাদের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। তো এটা আমাদের কোন চূড়ান্ত বিজয়। আমরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছি আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল, যে উদ্দেশ্যকে নিয়ে আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে উপজেলা থেকে আমাদের শিক্ষকরা আসছেন। এই 20% বাড়ি ভাড়া, 15 টাকা মেডিকেল ভাতা, 75% উচ্চ ভাতার প্রজ্ঞাপন যতক্ষণ না হাজির হবে, যতক্ষণ না জারি করা হবে, এমপিওভুক্ত শিক্ষকদের এই শহীদ মিনারের আন্দোলন চলছে।
সংগ্রাম সহযোগিতা বৃন্দ